আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, দ্বিতীয়বারের মতো আমার দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে। এজন্য শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার। ১৯৭১ সালে আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে। দ্বিতীয়বার আমরা ২০২৪ সালে এসে এই স্বৈরাচার শাসক ছিল এই গোষ্ঠী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার দরবারে। তবে লক্ষ্য করা যাচ্ছে অনেক জায়গায়, অনেক ঘরবাড়িতে, অনেক প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। এই সব কাজকর্ম থেকে আমরা দূরে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা ফতেহ যখন হয়ে গেল, তখন সমস্ত কাফেরদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছিলেন। যদিও বা এর মধ্যে কিছু কাফেরদেরকে হত্যা করা হয়েছিল সেই সময়টাতে। আমরা চেষ্টা করি আমরা মুসলমান ভাই হিসাবে আরেক ভাইকে আমরা মাফ করে দিই। তারা ১৪-১৫ বছর ১৬ বছর ধরে যে অন্যায় অপরাধ করেছে আমরা মাফ করে দেওয়ার যে নীতি, এটা অবলম্বন করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমাদের উত্তম প্রতিদান থাকবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সে কথাই বলেছেন। সুতরাং আমরা মাফ করে দিই। দেশের যে পরিস্থিতি বর্তমান, এই পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের কাঁধে কাঁধ মিলায়ে কাজ করতে হবে। আমরা পাড়া মহল্লায় আমরা যুবকেরা যারা রয়েছি তারা দায়িত্ব নিব। মানুষের ঘর, মানুষের বাড়ি, জানমালের যে একটা দায়িত্ব, এটা আমরা নিব ইনশাআল্লাহ। কোনো বাড়িতে, কোনো ঘরে কারো উপরে আমরা হামলা না করি। আমরা ক্ষমা করে দেওয়ার যে নীতিটা, এটা অবলম্বন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করেন। সো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার মল্টিং নিয়ে। এছাড়াও লফটে নতুন নতুন কিছু অতিথি আসছে, অনেক বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ, সেগুলোও দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। অনেকে আপনারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলের মধ্যে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে অনেক বেধর্মী রয়েছে আমাদের বাংলাদেশে। হিন্দুরা রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে। তাদের যে প্রতিষ্ঠান, বিশেষ করে ধর্মীয় যেসব প্রতিষ্ঠান রয়েছে, এই সব ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা হামলা করব না, আমরা ভাঙচুর করব না। ইসলাম এটা শিক্ষা দেয় না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ভিউয়ার্স। সো প্রথমে আমরা আলোচনা করব মল্টিং নিয়ে। দেখতে পারতেছেন আমাদের মাদি কবুতরটা খাবার খাচ্ছে। এর সঙ্গে যে নরটা ছিল সে নরটাকে আমরা আলাদা করে দিয়েছি। এখন মাদিটা আলাদা রয়েছে, নরটা আলাদা রয়েছে। নরের কাছেও কোনো বেবি নাই, মাদির কাছেও কোনো বেবি নাই। মূলত যে রেস্টটা সেটা এইভাবেই দিতে হয়। সো দীর্ঘদিন ধরে আমরা নর এবং মাদিকে আলাদা রাখছি আলহামদুলিল্লাহ, তারা আলাদা রয়েছে। আরও প্রায় 15 থেকে 20 দিন অথবা 1 মাস পর্যন্ত আমরা রেস্টে রাখবো, তারপরে আমরা জোড়া দেবো। টোটালি প্রায় 2 থেকে 3 মাস তারা রেস্ট পাচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে আমরা আমাদের এই একটা মাত্র পেয়ার, যে পেয়ার থেকে কন্টিনিউ আমরা বেবি নিয়েছি, এখন একটা লং টাইম একটা রেস্টে দিয়ে তারপরে আমরা ইনশাল্লাহ ডিম বাচ্চা নিব। তাহলে দেখা যাবে যে কবুতরের যে শরীর, সেই ফিটনেসটা ফিরে আসবে এবং এখান থেকে পরবর্তীতে যে বাচ্চাগুলো আমরা পাবো, বেবিগুলো পাবো, সেগুলো অনেক গ্রোথফুল হবে, অনেক হেলদি হবে, সুস্থ সবল হবে, রেস্ট সাসারিতে ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। সো মল্টিংয়ের সময় অবশ্যই কবুতরগুলোকে আলাদা করে দিবেন। আমি আমার কবুতরগুলোকে আলাদা করে দিয়েছি, রেস্টে দিয়েছি। দীর্ঘদিন ধরে কবুতর থেকে কোনো ব্রিড নিই নাই আলহামদুলিল্লাহ। সো আপনারাও আপনাদের কবুতরকে এভাবে রেস্টে পাঠান, যে কবুতরগুলো মল্টিংয়ে চলে আসছে এই কবুতরগুলোর। আর এই সময়টাতে অবশ্যই ক্যালসিয়াম দিবেন, ভিটামিন দিবেন, মিনারেল দিবেন এবং খাবারের মাধ্যমে ওদের যে ঘাটতিটা রয়েছে শরীরে, এটা পূরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেশের যে পরিস্থিতি আলহামদুলিল্লাহ স্বাভাবিক হয়ে আসছে। অনেকে আপনারা আমার কাছে ট্যাগ পাবেন, ইনশাআল্লাহ ট্যাগগুলো ইনশাআল্লাহ পাঠিয়ে দিব। অনেকে আপনারা আমার কাছ থেকে কবুতর নিতে চান, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করবেন। ইনশাআল্লাহ কবুতরের বাচ্চা ফুটছে, এবার বেশ কিছু বাচ্চা ফুটছে, সবজির বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। সো আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। যে নটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের হারানো সেই কবুতরটা। এই কবুতরটা আমরা ইনশাআল্লাহ পেয়ার করব রেড চেকার মাদির সঙ্গে, পাশে আমি রেখে দিয়েছি। পরবর্তীতে ইনশাআল্লাহ পেয়ার করব, সম্ভবত 10 থেকে 15 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা পেয়ারটা করে দিব, কারণ দীর্ঘদিন রেস্টে রাখা আছে। রেস্টে রেখে রেখে এবার পেয়ার করব। প্রথম কিছু বাচ্চা উঠবে, সে বাচ্চাগুলো ইনশাআল্লাহ আমি রাখবো ভাবছি। এছাড়াও আরও কিছু বাচ্চা আমি আমার লফটে রাখছি, যে বিষয়গুলো কয়েকটি ভিডিওর ভিতরে আমি বলেছিলাম যে আমি সিঙ্গেল কিছু বাচ্চা রাখছি উড়ানোর জন্য কবুতর 2024-এর শেষের দিকে, 2025-এর শুরুর দিকে ইনশাআল্লাহ। সো সেই বাচ্চাগুলো পরবর্তীতে দেখতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহম করেন। দেখতে পারতেছেন রেড চেকার মাদিটা, এটা হচ্ছে আপনার সুপার মিলি জেনারেশনের মাদিটা। সো এই মাদিটার সঙ্গে আমরা পেয়ার করব মাক্সিট। আর স্ক্রিনে যে কবুতরটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের চকো কবুতর, চকো নরের সঙ্গে আমরা রেড চেকার এই মাদিটার পেয়ার করছিলাম। এইখান থেকে একটা বাচ্চা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। সেটা একটু ডিফারেন্ট আসছে, না রেড চেকার আসছে, না আপনার চকো আসছে, একটু অন্য কালারের আসছে। ফাইনালি আমরা পেয়ার করছি আমাদের রেড চেকার এই মাদিটা এবং আপনার চেকার নরের ইনশাল্লাহ পেয়ার করব। সো এছাড়াও আলহামদুলিল্লাহ লফটে বেশ কিছু বাচ্চা উঠছে, দেখতে পারতেছেন স্ক্রিনে আপনারা। সবজি ইনশাল্লাহ বাচ্চা দিয়েছে তারা। এছাড়াও এখানে দেখতে পারতেছেন এরাও বাচ্চা দিয়েছে। এছাড়াও আলহামদুলিল্লাহ সবজি আমাদের অলিম্পিয়াড 003 লাইনের, তারাও 2টা বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আরেকটি ভিডিও করব, সেই ভিডিওর ভিতরে আমি ইনশাল্লাহ ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করব, সব কিছু আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। সো অবশ্যই
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে নোটিফিকেশন আসে সঙ্গে সঙ্গে সেইগুলো আপনারা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। অনেক কিছু ইনশাল্লাহ দেখতে পারবেন। লফটে অনেক পরিবর্তন আসছে, সেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো কী কী হয়েছে কী কী হয় নাই। দীর্ঘ কয়েক বছর কয়েক মাস আমি আমার লফটে সেভাবে সময় দিতে পারছিলাম না। সো ডিটেলস পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আমি আলোচনা করব যে এখন বর্তমান আলহামদুলিল্লাহ স্বাভাবিক অবস্থায় আমি আছি। দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা অনেকে ট্যাগ, কবুতর, তারপর অনেকে আপনারা আমার কাছে কবুতরের গ্রিড, খাবার যা নিতে চান তারা সঠিক সময় সঠিকভাবে আপনারা পেয়ে যাবেন। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আর দীর্ঘদিন ধরে কবুতর বিষয়ক যে ব্যবসাগুলো আমার ছিল এগুলো দেখাশোনা করতে পারতেছিলাম না, এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।